নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। এই হলো কুমড়ো শাক। কুমড়ো শাকগুলো ছোট ছোট করে কুটিয়ে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটার আঁশগুলো ফেলে দিতে হয়। আমি আগে থেকে শাকগুলো পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আর একটু ভালো করে ঘরের জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ঢাকনা উঠিয়ে দেখব যে শাক কতটা সিদ্ধ হয়েছে। ঢাকনা উঠিয়ে এবার শাকগুলো হালকা নেড়ে ছেড়ে দেবো। শাকগুলো নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো আলু। আলুটা প্রথম থেকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। এবার আলু দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিড়ে। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা উঠিয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন আলু আর শাক কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার কড়াইতে সরিষার তেল দেবো। তেল গরম হয়ে গেছে। এবার জিরা ফোড়ন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন দেওয়ার পর ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাকগুলো। বন্ধুরা, কুমড়ো শাক আমার খুব প্রিয় শাক। এই শাক খেতে আমার খুব ভালো লাগে। আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে সেই রকম স্বাদ লাগে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমার চিংড়ি আর কুমড়ো শাকের তরকারি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম লাগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।